ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন ও ইয়াস সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বরগুনার পাথরঘাটার অনেক সেতু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও বেশিরভাগ সেতুর হাতল, অ্যাঙ্গেল সহ অনেক মালামাল চুরি হয়ে গেছে। দীর্ঘ প্রায় ২০ বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এসব সেতু। প্রয়োজনের তাগিদে ধসে পড়া কিছু সেতু বাঁশ সুপারি গাছ দিয়ে মেরামত করে স্থানীয়রা কোনো মতে চলাফেরা করছেন। তবে এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আমরা চাষাবাদ যা করি, আমাদের উপরে ব্যাপক আলু হয়, তাই আলুর চাষ যারা আমরা করি 200 টাকা মনে আমরা এপারে চাইতে কম বিক্রি করা হয়। অধিকাংশ ছাত্রছাত্রী এই মঠবাড়ির এই ব্রিজ দিয়ে চলাচল করে, কিন্তু মানুষের দুর্ভোগের শেষ নাই। সবাই আইতে আছে, যাইতে আছে, দেখতে আছে, আর কোনো উদ্যোগ নিতে আছে না। হ্যাঁ, তার সেই এইটা ভাঙ্গে চুরিয়া এরা লই যাও, এই চার দেব, নাইলে আমরা খেওয়া দিই, নাইলে ফেরি দেব, আমরা গ্রামের 2টা হোক। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল করেন উপজেলার প্রায় কয়েক লাখ মানুষ। প্রতিদিন যাতায়াতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের। মাঝে মাঝে বৃষ্টির কারণে আমরা আসতে পারি না, আর বেশিরভাগ বলতে 3-এর 2 অংশই আমাদের ওপারের ছাত্রছাত্রী, তাই মানে স্কুলে ব্রিজ ভাঙার কারণে আমরা মানে আসা যাওয়া করতে পারি না স্কুলে। আমাদের লেখাপড়া অনেক ক্ষতি হইতেছে। সেদিন ওই ডাক্তারপাড়া ব্রিজটা একেবারে ভেঙে যায়, এখন একটা খেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেই খেওয়ায় 10 টাকা করে বাড়ানো হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এমনকি সেই আমার শিক্ষার্থীদের কাছ থেকেও ভাড়াটা নেওয়া হয়। উপরস্থ কর্মকর্তার কাছে ছবি আবেদন করবো, যাদের শিক্ষা আপাতত যতদিনে এই ব্রিজটা না হয় শিক্ষার্থীদের কাছ থেকে যেন এই ভাড়াটা না নেওয়া হয় এবং যত দ্রুত সম্ভব যেন ব্রিজটি করা হয়। সেজন্য আমি এই মঠবাড়িয়ার সংসদ সদস্য এবং এই বরগুনা 2 আসনের সংসদ সদস্যের সুনজর দৃষ্টি কামনা করছি। দীর্ঘদিন ধরে মরণ ফাঁদে পরিণত হয় এসব সেতু সংস্কারের বিষয়ে জানতে চাইলে আশ্বাসে সীমাবদ্ধ থাকে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি। যে ব্রিজগুলো একেবারে অনুপযোগী হয়ে যায় চলাচল, সেগুলো আমরা কাঠ দিয়ে সাময়িকভাবে, যেমন ওই যে কুকজন বাজারে আমি এটা মেরামত করে দিয়েছি, তারপরে যে আমাদের বাড়ি চরদান ইউনিয়নের ওই যে বটতলা, ওইখানে একটা মেরামত করে দিয়েছি, সালিয়া একটা ইতিমধ্যে মেরামত করে দিয়েছি, তারপর বাদুরতলা একটা মেরামত করে দিয়েছি। এগুলো আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো করে দিয়েছি। এখন এগুলো আসলে মূলত এরকমের গভর্নমেন্টের থেকে এই আয়রন ব্রিজের জন্য নতুন কোনো বরাদ্দ অনুমোদন হয় না, কারণ আয়রন ব্রিজ যেহেতু টেকে না, এই কারণে আমরা কালভার্ট দেওয়ার চিন্তা ভাবনা করি এবং সমস্তগুলোই আমাদের কালভার্টের মানে লিস্ট দেওয়া আছে, প্রকল্প দেওয়া আছে, প্রকল্প পর্যায়ক্রমে ইনশাল্লাহ হবে। 1997-98 অর্থ বছরে এলজিইডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে নির্মাণ করা হয় কয়েকশো লোহার সেতু। সংশ্লিষ্টরা বলছেন 2005 সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে সেতুগুলো আর রক্ষণাবেক্ষণ হয়নি। বেশ কিছু রাস্তা কালভার্ট হলো যে সংস্কার করা প্রয়োজন এবং হলো কিছু জায়গা হলো নতুন করে কিছু রাস্তা নতুন করে তৈরি করা দরকার। এলজিডি ইঞ্জিনিয়ারকে যে এটা হলো দ্রুত সংস্কার করার জন্য, যেগুলো সংস্কার যোগ্য এগুলো সংস্কার করার জন্য, আর যেগুলো সংস্কার যোগ্য না এগুলোর ক্ষেত্রে নতুন করে প্রস্তাব প্রেরণের জন্য আমরা বলেছি সামনে সমন্বয় সবাই যাতে তিনি উপস্থাপন করেন। পাথরঘাটাবাসীর দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান সিনথি, RTV।